আসসালামু আলাইকুম। আমি খালিদ সাইফুল্লাহ, পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ, এমবিবিএস প্রথম বর্ষ। ভাইয়া, আজকে আমরা খুবই একটা কমপ্লেক্স চার্ট পড়ার চেষ্টা করব বা ছক পড়ার চেষ্টা করব। এটা কোথায় আছে? জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টার, জুলজি চ্যাপ্টার 11, একদম চ্যাপ্টারের শেষে যে একটা বক্স আছে। খুবই কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা এটা একটু পড়তে একটু কঠিনই মনে করে, একটু টাফও বটে। আমরা আজকে এটা একটু সহজ করার চেষ্টা করব। কিছু ট্রিক্স বলো বা ছন্দ বলো, যেভাবে বলো একটু সুন্দরভাবে একটু সহজ করার চেষ্টা করবো। তো চলো শুরু করি। প্রথমে দেখো, এখানে কিন্তু কয়েকটা পার্ট আছে। ভূতাত্ত্বিক কালক্রমের যে চার্টটা আছে, জিওলজিক্যাল টাইম স্কেল, এখানে কয়েকটা পার্ট আছে। প্রথমে দেখো, এরা, পিরিয়ড, ইপোক, বছর পূর্বে, প্রধান প্রাণী কি কি আছে, আর আছে মন্তব্য। এর মধ্যে আমরা বছর পূর্বে যেটা আছে এটা একটু স্কিপ করব, কারণ কেননা এতগুলো তুমি সংখ্যা কিভাবে মনে রাখবা? বইতে আরো সংখ্যা আছে, আরো ইম্পর্টেন্ট সংখ্যা আছে। তো এতগুলো সংখ্যা মনে রেখে তোমার ব্রেনে চাপ দেওয়ার তো কোনো মানেই হয় না। তো চলো শুরু করি। প্রথমে আছে এরা। এরাগুলো কিভাবে মনে রাখবা ভাইয়া? যতগুলো এরা আছে কি কি? সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, এরকম করে টোটাল 5টা এরা আছে। দেখো, প্রত্যেকটা এরার শেষে থাকবে জৈক। কি বললাম? এরার মধ্যে জৈক থাকবেই, শেষে জৈক থাকবে। সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, প্রোটেরোজোইক এবং আর্কিওজোইক। তাহলে কি হলো? এরার এরার শেষে, এরার নামের শেষে কি থাকবে? জৈক থাকবে। তারপর আসলো পিরিয়ড। পিরিয়ড গুলো কিভাবে মনে রাখবা? সিনোজয়কে কোটা থাকে। কি বললাম? সিনোজয়কে কোটা থাকে। সিনোজয়কে কি কি পিরিয়ড আছে? ক দিয়ে কোয়াটারনারি, টা দিয়ে টার্সিয়ারি। সিনোজয়কে কোটা থাকে। কি সিনোজয়কে কি থাকবে? কোটা থাকবে। এখন মেসোজয়িক কি মনে রাখবা? মেসোজয়িক কিভাবে মনে রাখবা? মেসোজয়িকের মুভির এরকম করে আমরা 3টা মুভির নাম মনে রাখবো। তোমরা কিক মুভির নাম শুনছো? কিক দিয়ে হবে ক্রিটেসিয়াস। জুরাসিক মুভির নাম শুনছো? জুরাসিক দিয়ে হবে জুরাসিক। ট্রয় মুভির নাম শুনছো? ট্রয় দিয়ে ট্রায়াসিক। তাহলে কি কি বললাম? মেসোজুইক ম, মুভির কিক একটা মুভির নাম, তাহলে কি থাকবে? ক্রিটেসিয়াস। জুরাসিক একটা মুভির নাম, জুরাসিক। তারপর আসলো ট্রয় একটা মুভির নাম, ট্রায়াসিক। আশা করি এটা গেল। তারপর আসলো প্যালিওজোইক। প্যালিওজোইকে আন থাকবে। কি বললাম? প্যালিওজোইকে আন থাকবে শব্দের শেষে। দেখো, পারমিয়ান, ডেভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিসিয়ান এবং কি ক্যামব্রিয়ান। এখানে একটা ব্যতিক্রম আছে, এটা একটু মনে রাখবা। সেটা কোনটা? কার্বনিফেরাস। এটা আলাদাভাবে মার্ক করার চেষ্টা করবা, অনেক জায়গায় আসতে পারে। তাহলে কি কি বললাম? প্যালিজোইকে আন থাকবে। প্যালিজোইকে কি থাকবে? আন থাকবে। পারমিয়ান, ডেভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিসিয়ান, ক্যামব্রিয়ান। এর মধ্যে কার্বনিফেরাসটা কি ব্যতিক্রম। তারপরে আসো ইপোক। ইপোক গুলা কিভাবে মনে রাখবা? কোয়াটারনারিতে থাকবে রিপ্লে, কোয়াটারনারি রিপ্লে, কোয়াটারনারি রিপ্লে, কোয়াটারনারি রিপ্লে। রি দিয়ে রিসেন্ট, আর পি দিয়ে বা প্লে দিয়ে কি প্লিস্টোসিন, প্লে দিয়ে কি প্লিস্টোসিন। তাহলে কি বললাম? কোয়াটারনারি রিপ্লে, কোয়াটারনারি রিপ্লে, কোয়াটারনারি রিপ্লে। তারপর আসলো টার্সিয়ারি। টার্সিয়ারিতে যেগুলো আছে একদম প্লিওসিন থেকে প্যালিওসিন পর্যন্ত, এগুলো কেউ মনে রাখবা। এদের শব্দের শেষে কি থাকবে? ওসিন গোসিন। কি থাকবে? ওসিন গোসিন। দেখো, প্লিওসিন ওসিন আছে, মায়োসিন ওসিন আছে, অলিগোসিন, ইওসিন, প্যালিওসিন। তাহলে কি কি বলছি? টার্সিয়ারির শব্দের শেষে কি কি থাকবে? ওসিন গোসিন থাকবে। প্লিওসিন, মায়োসিন, অলিগোসিন, ইওসিন, প্যালিওসিন। তাহলে আমরা একটু সামারি করার চেষ্টা করি। প্রথমে বলেছিলাম যত এরা আছে এরা শব্দের শেষে জৈক থাকবে। সিনোজৈক, মেসোজৈক, প্যালিওজৈক, প্রোটেরোজৈক, আর্কিওজৈক। তারপরে আসলো পিরিয়ড। পিরিয়ড গুলো কিভাবে মনে রাখবা? সিনোজৈকে কোটা থাকে। সিনোজৈকে কি থাকবে? কোটা থাকবে। ক দিয়ে কোয়াটারনারি, ট দিয়ে টার্সিয়ারি। তারপরে মেসোজৈকের মুভির 3টা মুভি,
কিক একটা মুভির নাম, কিক ক দিয়ে ক্রিটেসিয়াস, জুরাসিক জুরাসিক, ট্রয় একটা মুভির নাম, ট্রয় ট্রায়াসিক। তারপর আসলো প্যালিওজোইক, এটা কিভাবে মনে রাখবা? শব্দের শেষে কি থাকবে? আন থাকবে। ডেভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিসিয়ান, ক্যাম্ব্রিয়ান। এদিকে আছে পারমিয়ান। ব্যতিক্রম কি? একটা, কার্বনিফেরাস। তারপর আসলো প্রোটেরোজোইক আর আর্কিওজোইক। এখন আসলো কোয়াটারনারি রিপ্লে ইপক মনে রাখবা। কোয়াটারনারি রিপ্লে, রিসেন্ট প্লিস্টোসিন, রিসেন্ট প্লিস্টোসিন। তারপরে দেখো টারশিয়ারি, কি বলেছি? ওসিন কোসিন থাকবে, ওসিন কোসিন, মায়োসিন, ওলিগোসিন, ইওসিন, প্যালিওসিন। এতটুকু গেল। এখন আসো মন্তব্য বা রিমার্কস, এটা কিভাবে মনে রাখবা? দেখো, সিনোজোইকের স্তন্যপায়ীর তাহলে স্তন্যপায়ীর যুগ বলা হয় কাকে? সিনোজোইককে। পরবর্তীতে দেখো মেসোজোইক, তোমরা মনে রাখবা মেসোসাপ কি? মেসোসাপ। ম দিয়ে মেসো দিয়ে কি? মেসোজোইক, আর সাপ দিয়ে সরীসৃপের যুগ। তাহলে কি কি বললাম? সিনোজোইকের স্তন্যপায়ী সিনোজোইক স্তন্যপায়ী। মেসোজোইক কি হবে? মেসোজোইক মেসোসাপ, মেসোজোইক, আর সাপ দিয়ে কি? সরীসৃপের যুগ। বাকি থাকে তিনটা। এই তিনটা কি কি আছে? উভচরের যুগ, মাছের যুগ এবং সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এই তিনটাই হচ্ছে কি? প্যালিওজোইক। তাহলে এই তিনটা কি আলাদাভাবে মনে রাখার প্রয়োজন আছে? অবভিয়াসলি না, তোমরা এই দুইটা আগে মনে রাখবা। তারপরে আসলো প্রধান প্রাণী। প্রধান প্রাণীগুলো কিভাবে মনে রাখবা? রিসেন্ট কি মানে কি? খুব কাছাকাছি কোনো ঘটনা। তাহলে রিসেন্টে কি হবে? আধুনিক মানুষের সভ্যতার উদ্ভব ঘটবে। তারপর দেখো প্লিওসিন। প্লিওসিন মনে রাখবা পাম, প্লিওসিন পাম। প দিয়ে প্লিওসিন, ম দিয়ে মানুষের উদ্ভব, ম দিয়ে মানুষের উদ্ভব। আর প্লিস্টোসিন যেটা একটু আলাদাভাবে মনে রাখবা, মানুষের প্রথম সামাজিক জীবন। কি? মানুষের প্রথম সামাজিক জীবন। এবার আসো মায়োসিন। মতে মা, আর মায়ের সাথে মনে রেখে, মায়ের সাথে মিল রেখে চুলে পড়বা, স্তন্যপায়ী মনে রাখবা। তাহলে কি বললাম? মতে মায়োসিন, আর মার সাথে মিল রেখে কি পড়বা? স্তন্যপায়ীর প্রাধান্য, এটা মনে রাখবা। তারপরে আমরা চলে যাব ট্রয় বা ট্রায়াসিকে চলে যাব। ট্রায়াসিক, তোমরা জানো যে ট্রয় মুভিতে কি হয়? ট্রয় মুভিতে নায়ক অনেকদিন বাঁচে। আর ডাইনোসর কি হয়? ডাইনোসরের মুভি বা ডাইনোসরের যে সকল আছে, ডাইনোসর কি সহজে মারা যায়? সহজে কিন্তু মারা যায় না। তাহলে ট্রয় মুভির নায়ক অনেকদিন বাঁচে, আবার ডাইনোসরও কি অনেকদিন বাঁচে। তাহলে মনে রাখবা ট্রায়াসিক বা যেটা পিরিয়ড ট্রায়াসিক আছে, সেই ট্রায়াসিকে কি হবে? ডাইনোসরের উদ্ভব ঘটবে। তারপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আর্কিওজোইক। আর্কিওজোইকটা কিভাবে মনে রাখবা? আর্কিওজোইক আর কিছু নাই, আর্কিওজোইক আর কিছু নাই। এখানে আর কিছু নাই বলতে কি? কোনো জীবাশ্ম নাই। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আমরা এখানে তো অনেকগুলো বাদ দিয়ে আসছি, এগুলো কি আসবে? প্রথম কথা, এখানে বিগত বছরে যে সকল প্রশ্ন আসছে এগুলো থেকে বেশি আসছে। বাকি যে সকল পয়েন্ট গুলো আছে সেগুলো থেকে সহজে প্রশ্ন আসে না, তাই আমরা সেগুলো একটু স্কিপ করার চেষ্টা করেছি। আমি আশা করি যে তোমাদের এই চার্টটা খুব ইজি হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম।